সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি জহির রায়হান এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি রাজধানীর একটি পেট্রোল পাম্প এলাকা থেকে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মেঘনা পাম্প থেকে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঈদের চতুর্থ দিন। দেখা যাচ্ছে যানবাহনের উপচে পড়া ভিড়, গাড়ি, মোটরসাইকেল সহ সব মিলিয়ে জ্বালানি নিতে মানুষের দীর্ঘ লাইন কিন্তু তৈরি হয়েছে এই পেট্রোল পাম্পটিতে। আপনারা দেখতে পাচ্ছেন যে পেট্রোল পাম্পের সামনে দীর্ঘ সারিতে কিন্তু দাঁড়িয়ে আছে অসংখ্য গাড়ি, মোটরসাইকেল, প্রাইভেট কার সহ সব ধরনের যানবাহন কিন্তু এখানে জ্বালানির জন্য কিন্তু তারা অপেক্ষা করছে। এই ভিড় কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু শুরু হয়েছে এই পাম্পটিতে। যখন অনেকের কাছ থেকে শুনতে পেরেছিলাম এবং পাম্প কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের কাছ থেকে যেমনটি জানা গিয়েছে যে পাম্প খোলার আগে থেকে অনেকে এখানে লাইন ধরে দাঁড়িয়ে আছেন এবং এই পাম্পের যে যতক্ষণ খোলা থাকে ততক্ষণই কিন্তু চাপ কিন্তু এরকম থাকে, তেমনটি কিন্তু এখানের কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। অনেক চালক কিন্তু দীর্ঘ সময় ধরে কিন্তু অপেক্ষা করছেন জ্বালানি নেওয়ার জন্য। ধীরে ধীরে কিন্তু গাড়ি এগোচ্ছে, একটি গাড়ি জ্বালানি নিচ্ছে, পাশাপাশি পেছনে যে গাড়িগুলো রয়েছে অন্যান্য গাড়িগুলো সেগুলো কিন্তু অপেক্ষায় রয়েছে। সব মিলিয়ে সময় সাপেক্ষে একটি প্রক্রিয়া কিন্তু এখানে চলমান রয়েছে। আপনারা যেমনটি জানেন ঈদের ছুটিতে কিন্তু অনেকে কিন্তু ঘুরতে বের হয়েছিলেন, আবার অনেকে কিন্তু শহরে কিন্তু ফিরতে শুরু করেছেন গতকালকে থেকে। কিন্তু এ কারণেই কিন্তু পেট্রোল পাম্পগুলোতে কিন্তু জ্বালানির চাহিদা বেড়েছে বলে মনে করছেন অনেকে। আরও একটি বিষয় যদি জানিয়ে রাখি, বিশ্ববাজারে কিন্তু অস্থিরতা তৈরি হয়েছে ইরান ইসরায়েল সংঘাতকে ঘিরে। এর প্রভাবে কিন্তু তেলের বাজারও কিন্তু অনিশ্চয়তা তৈরি হয়েছে। ঈদের কয়েকদিন আগেও পেট্রোল পাম্পগুলোতে একই ধরনের চিত্র কিন্তু আমরা দেখেছি এবং ভিড়ও কিন্তু লক্ষ্য করা গিয়েছিল। কোন গাড়ি কত লিটার তেল পাবে এমন নীতিমালা সহ আরো বিভিন্ন ধরনের নীতিমালা কিন্তু ক্রেতা বিক্রেতাদের মধ্যে কিন্তু বেঁধে দেওয়া হয়েছিল সরকার পক্ষ থেকে। অনেকে কিন্তু তখন আগে ভাগে কিন্তু জ্বালানি নেওয়ার চেষ্টা করেছেন। অনেকে শোনা গিয়েছে এখান থেকে জ্বালানি নিয়ে বাসা বাড়িতে কিন্তু তারা কিন্তু সংগ্রহ করে রেখেছেন, এমন তথ্য কিন্তু পাওয়া গিয়েছিল, যার ফলে পাম্পগুলোতে কিন্তু উপচে পড়া চাপ কিন্তু বৃদ্ধি পেয়েছিল। পাশাপাশি চরম ভোগান্তির মধ্য দিয়ে কিন্তু যেতে হয়েছে। ঠিক একই চিত্র কিন্তু আমরা আবারও দেখতে পাচ্ছি, গতকালকেও দেখেছিলাম এবং আজও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বর্তমান এই ভিড় সেই ধারাবাহিকতারই একটি অংশ বলে মনে করছেন অনেকে, ফলে একসঙ্গে অনেক গাড়ি এসে ভিড় তৈরি করেছে। এই পরিস্থিতিতে অনেক চালককে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। বিশেষ করে যারা দ্রুত কোথাও যেতে চান তাদের জন্য এটি কিছুটা ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে কিন্তু গাড়ি কিন্তু এগোচ্ছে লাইন ধরে। সবাই কিন্তু দীর্ঘ অপেক্ষা, ঘন্টার পর ঘন্টা কিন্তু তারা দাঁড়িয়ে থাকতেও শোনা যায় অনেককে। যদিও দেখানোর চেষ্টা করি, একদিকে আমরা এখানে দেখছি গাড়ি, এখানে যারা দায়িত্বরত কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু ভেতরে কিন্তু গাড়ি কিন্তু কিছুক্ষণ পর পর কিন্তু প্রবেশ করতে দিচ্ছেন। ভেতরে যারা তেল নিচ্ছেন তাদের শেষ হলে কিন্তু এখান থেকে কিন্তু লাইন ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন। আরও যদি আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি যে এই লাইনটি কিন্তু একদিকে মোটরসাইকেলের যে যারা রয়েছেন তারা কিন্তু এর পাশে কিন্তু একটি গলি রয়েছে, সেই গলির ভেতর পর্যন্ত কিন্তু এর লাইন চলে গিয়েছে এবং গাড়ির লাইনটিও কিন্তু শাহবাগ পর্যন্ত কিন্তু চলে গিয়েছে। আপনাদেরকে যদি আবারও আমি জানিয়ে রাখতে চাই, গতকালকেও আমরা কিন্তু একই ধরনের চিত্র কিন্তু দেখেছি পেট্রোল পাম্পগুলোতে এবং অনেক পাম্পগুলো কিন্তু আমরা দেখেছি বন্ধ কিন্তু রয়েছে, সরবরাহ কিন্তু তারা করতে পারছেন না। পর্যাপ্ত তেল না থাকে কিন্তু অনেক পাম্প কিন্তু সরবরাহ করছেন না এবং পাম্প কিন্তু বন্ধ রয়েছে। এর আগেও কিন্তু ঈদের সময়টিতে বেশিরভাগ পাম্প কিন্তু বন্ধ ছিল এবং ঈদের দ্বিতীয় দিনের পর থেকে কিন্তু কিছু কিছু পাম্প খুলতে শুরু করেছে এবং যেই পাম্পগুলো খোলা রয়েছে সেখানে কিন্তু উপচে পড়া কিন্তু ভিড় রয়েছে। একদিকে যেমন ঈদের ছুটি ছিল, তার আগে কিন্তু অনেকে কিন্তু তেল সংগ্রহ করে রেখেছিলেন, সেই তেল ফুরিয়ে যাওয়ার পর থেকে কিন্তু তেল শেষ হয়ে যাওয়ায় তারা কিন্তু আবারও কিন্তু এই পাম্পগুলোতে কিন্তু ভিড় জমাচ্ছেন এবং অনেকে বলছেন এটি এক ধরনের সংকট কিন্তু অনেকে মনে করছেন। অনেক চালক কিন্তু দীর্ঘ সময় ধরে কিন্তু অপেক্ষা করছেন, বিভিন্ন পাম্প ঘুরে ঘুরেও কিন্তু তাদেরকে কিন্তু তেল নিতে শোনা যায় যে অনেকগুলো পাম্পে তারা গিয়েছেন এবং তেল পাননি, এমন অভিযোগও কিন্তু তারা কিন্তু করেছিলেন। ঈদের ছুটিতে কিন্তু অনেকে কিন্তু ঘুরতে বেরিয়েছেন এবং অনেকে কিন্তু ঢাকার বাইরে কিন্তু গ্রামে কিন্তু তারা ঈদ করতে গিয়েছেন ব্যক্তিগত গাড়ি নিয়ে। তাই অনেকের তেল ফুরিয়ে যাওয়াতে কিন্তু এ ধরনের চাপ সৃষ্টি হয়েছে বলে কিন্তু অনেকে কিন্তু বলছেন।
পাশাপাশি কিন্তু আমরা যেমনটি জানি, আরো একটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি, বিশ্ববাজারে কিন্তু অস্থিরতা তৈরি হয়েছে ইরান ইসরায়েল সংঘাতকে ঘিরে। এর প্রভাবেও কিন্তু তেলের বাজারে কিন্তু অনিশ্চয়তা তৈরি হয়। ঈদের কয়েকদিন আগেও কিন্তু পেট্রোল পাম্পগুলোতে কিন্তু আমরা এই একই ধরনের চিত্র কিন্তু দেখেছিলাম, এবং ঈদের ছুটি শেষ হওয়ার পর অর্থাৎ গতকালকে থেকে কিন্তু আমরা দেখেছি ঈদের তৃতীয় দিনেও এই একই রকমের কিন্তু ভিড় ছিল, এবং আজ ঈদের চতুর্থ দিন এই একই রকমের ভিড় কিন্তু আমরা আবারও কিন্তু দেখতে পাচ্ছি। তো সব মিলিয়ে ঈদের চতুর্থ দিনে পেট্রোল পাম্পগুলোতে উপচে পড়া ভিড় কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। যানবাহনের চাপ এবং দীর্ঘ লাইনের কারণে কিছুটা ভোগান্তি থাকলেও মানুষ কিন্তু ধৈর্য ধরে কিন্তু অপেক্ষা করছেন। এর মধ্যে কিন্তু বেশ কয়েক জায়গায় কিন্তু আমরা দেখেছি সিরিয়াল নিয়ে কিন্তু এক ধরনের হট্টগোল পরিবেশে কিন্তু সৃষ্টি হয়েছিল। সব মিলিয়ে পরিবাগের পাশেই মেঘনা পাম্প থেকে এই ছিল আমার কাছ থেকে এখনকার মতন সর্বশেষ। পরবর্তীতে আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই যুক্ত থাকুন। ধন্যবাদ।